বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বললেন মামুনুল হক। ছাত্র জনতার অংশগ্রহণে হওয়া জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামাত ইসলামী নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেছেন। এরপর জানাবো, ফের 11 দলীয় জোট গঠন করল জামাত, যুক্ত হলো আরেকটি নতুন দল। জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এটি ফের 11 দলীয় জোটে রূপ পেল। আজ বকবাজারে জামাত ইসলামের কেন্দ্র কার্যালয়ে আয়োজিত 10 দলীয় নির্বাচনী ঐক্যের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নতুন এই দলের যোগদানের ঘোষণা দেয়া হয়। এদিকে চট্টগ্রামে তারেক রহমান কাল 4 জেলায় 6 জনসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7:15 তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে আগামীকাল সকাল 10টা থেকে চট্টগ্রামের 4টি জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এবারে জানাবো, ভয় পেও না চাঁদাবাজরা, তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব বললেন জামাতের আমির। বিএনপি যেসব নেতারা চাঁদাবাজি করে তাদের হাতে নতুন করে কাজ তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, তোমরা যারা চাঁদাবাজ রয়েছে ভয় পেও না, তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো, 238 আসনে প্রচার প্রার্থী ঘোষণা এনসিপির। জাতীয় নির্বাচনের দিন সংস্কার প্রশ্নে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালাতে 238 জনকে নিয়ে একটি নতুন টিম গঠন করেছে নির্বাচনী প্রচারণার কাজে, যাতে করে তারা সর্বোত্তক সহযোগিতা করতে পারে এই ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বললেন মামুনুল হক। ছাত্র জনতার অংশগ্রহণে হওয়া জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামাত ইসলামী আয়োজিত জনসভায় তিনি এমন মন্তব্য করেছেন। মামুনুল হক বলেন, রক্ত দিয়ে 1.5 সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত সব শক্তি বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কিছু কিছু মানুষ প্রকাশ্যে জুলাই বিপ্লব এবং গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎসাহস নেই, তাই তারা প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলেন। তারাই আবার গোপনে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করেন। জাতীয় রাজনীতিতে এই মুনাফিকি আর দেখতে চাই না। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা কেউ করবেন না। ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি এই নির্বাচনে জেতার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে সব থেকে আগে এই মাওলানা মামুনুল হকই দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি, এবং কোনোভাবেই দুষ্কৃতকারীদেরকে ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং মনে করি এই বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে তারা ষড়যন্ত্র করতে চায়।
তাই এদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সময় এসেছে এবং এদের ষড়যন্ত্র 100% রুখে দিতে হবে বলে জানানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে আমাদের সবাইকে আরও একযোগে কাজ করতে হবে বলে মাওলানা মামুনুল হক নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে আমরা অনেকেই বাধার সম্মুখীন হচ্ছি। এই বাধার থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক। ফের 11 দলীয় জোট গঠন, জামাতের যুক্ত হল আরেকটি দল। জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটে যুক্ত হয়েছে লেবার পার্টি। ফের 11 দলীয় জোটটি রূপ পেল দলটি। এবার এই জোটে নতুন করে আসলে যুক্ত হওয়ার পর নতুন করে তারা আবার সবকিছু করছে এবং নতুন করে সবকিছু করার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা আসার পর তারা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেখান থেকে মূলত তাদের এই কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রম চলতে থাকবে আগামীতে। নতুন করে সবকিছু দেখভাল করার ব্যাপারটি তারা সামনে আনছে। তারা জানিয়েছে, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল যেভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, তাই সেজন্য লেবার পার্টিও নতুন করে জোটে যুক্ত হয়েছে। যদিও এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে শুধু তারা ইসলামী আন্দোলন, কিন্তু প্রকৃতপক্ষে দেশে কোনো আন্দোলনেই তাদের পাওয়া যায়নি। তারা একটিমাত্র শেখ হাসিনার বিরোধী আন্দোলনও সক্ষমভাবে কোনো আন্দোলন করতে পারেনি। শুধু শুধু দলের নাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জায়গা থেকে চরমোনাই ভণ্ডপীরের দল বেড়ে যাওয়ার পর থেকেই জামাত ইসলামের জোটে মাত্র 10টি দল স্থান পায়। এরপর নতুন করে আবার লেবার পার্টি যুক্ত হওয়াতে এখন চরমোনাই পীর ছাড়াই 11টি রাজনৈতিক দল এখন এই জোটের মধ্যে রয়েছে। আজ জোটের পক্ষ থেকে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে জোটে এখন থেকে আবারও 11টি রাজনৈতিক দল রয়েছে। নতুন করে একটি দল যুক্ত হয়। এখন সবগুলো দল এক হয়েছে এবং তারা নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে চায়। চট্টগ্রামে তারেক রহমান আগামীকাল 4 জেলায় 6 জনসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7:15 তিনি চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। বর্তমানে সেখানে তিনি থাকবেন। আমির খসরু তাকে রিসিভ করে নিয়ে যান, কারণ চট্টগ্রামের নেতা আমির খসরু তার সঙ্গে রয়েছে। আগামীকাল তিনি বিভিন্ন জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান ইত্যাদি। ইতিপূর্বেই তিনি দেশের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে তারপর সবকিছু করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছেন এবং এই ব্যাপারটি অত্যন্ত সুন্দরভাবে তিনি গড়ে তোলার যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, এই ব্যাপারটি আসলে সবাইকেই ভাবাচ্ছে এবং তিনি সেভাবেই কাজ করছেন। আশা করছি দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সরকার যে দায়িত্ব গ্রহণ করেছেন সেগুলো যথাযথভাবে পালন করা যাবে এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং সে অনুযায়ী সরকার যেন সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, সেই প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি মানুষের এবং সেই প্রত্যাশা নিয়ে দেশ গড়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমেছে, তাদের কাছেও এই প্রত্যাশা থাকবে। ভয় পেও না চাঁদাবাজ, তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব বললেন জামাতের আমির। চাঁদাবাজদের হাতে সম্মানের কাজ তুলে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজেরই মানুষ। আমরাই ইনশাল্লাহ তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা সেদিন, আর তোমাদের মুখ লুকিয়ে চলতে হবে না সমাজে। আজ গাইবান্ধার পলাশবাড়িতে এসএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, দুইটা কারণে আমাদের কৃষকেরা ন্যায্য মূল্য পায় না। প্রথমত মধ্যস্থভোগী, দ্বিতীয়টি হল চাঁদাবাজি। আমরা আর চাঁদাবাজদেরকে কোনোভাবেই দেশে কোনো কিছু অর্জন করতে দেব না। আমরা
বাংলাদেশে আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না জানিয়ে জামাতের আমির বলেছেন, অবশ্যই বিশ্বের সব সভ্য দেশে সঙ্গে আমরা বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা প্রতিবেশীদেরকেও আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না। আর কেউ যদি আমাদের উপর খবরদারি করতে আসে সেটিও আমরা কখনোই মেনে নেব না বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, সরকার যে নির্বাচনটা করতে চলেছে এটি হবে পৃথিবীর সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন। সরকার আমাদের সেই প্রতিশ্রুতি দিয়েছে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে চাই। এবারের নির্বাচনে সবাইকে নিয়ে একটি শক্তিশালী সরকার গড়ে তুলতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করে জামাতের আমির বলেছেন, আমরা একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে আর কোনো দারিদ্রতা থাকবে না।